মানুষের রক্তের স্বাদও লবণাক্ত, তার জন্যে সুন্দরবনের বাঘ মানুষকেও বাঘ হয়ে উঠেছে বলে মনে করা হয়। আপনি যে দোকান করছেন, ভয় লাগছে না বাঘ যদি চলে আসে? তখন কিন্তু বাঘ খুবই আক্রমণাত্মক হয়ে যায়। যে কোনো মুহূর্তে বাঘ এখানে এসে আক্রমণ করে দিচ্ছে। যেখানে বসে আছেন সেখান থেকে বাঘ যেখানে আসে, জঙ্গল, এটা একটু দেখান। আসুন, এই সঙ্গে একটু দেখান, দর্শকদের দেখান। আসুন বন্ধুরা, আমরা এখন এমন জায়গায় যাচ্ছি যেখানে বাঘ আসে। দেখুন, যারা কলকাতাবাসীরা দেখেননি তারা দেখে নিন। আর এই দেখুন বন্ধুরা, আমসত্ত্ব তৈরি করা হচ্ছে। প্রতিটি থালায় রাখা হচ্ছে আমসত্ত্ব, বিভিন্ন ধাপে ধাপে এটা তৈরি হচ্ছে। এই দেখুন এই আমসত্ত্ব, যে বাঘেরা ওই মিষ্টি জলে আসায় লোকালয়ে ঢুকে পড়ে। নমস্কার বন্ধুরা, আবার আমরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজ আমরা এমন একটি জায়গায় আছি যেই জায়গায় আতঙ্ক বিরাজ করছে, আর সেই আতঙ্কের নাম হলো দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। কারণ এটি এমন একটি জায়গা যেখানে প্রতি মাসে একবার না একবার বাঘ ঢুকে যায়, আর এখানকার গ্রামবাসীদের আতঙ্কের কারণ হয়ে ওঠে। কারণ বিগত 2-3 মাস আগেই শোনা গেছে, মানে আমরা নিউজ চ্যানেলে দেখেছি যে বনকর্মীকে বাঘে অ্যাটাক করেছে, এবং একের পর এক লেগেই রয়েছে এখানে বাঘ আক্রমণের। তাই এই জায়গাকে বর্তমানে এতটা ভয়ঙ্কর রূপ দেওয়া হচ্ছে। আর এই জায়গার নাম আর কিছুই না, সুন্দরবনের মইপিঠ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি সুন্দরবনের সবচেয়ে ভয়ঙ্কর দ্বীপগুলির মধ্যে অন্যতম ভয়ঙ্কর একটি দ্বীপ মইপিঠের একেবারে শেষ প্রান্তে, যেখানে লোকবসতি প্রায় নেই বললেই চলে। প্রতিনিয়ত বাঘের আনাগোনা এখানকার মানুষের নিত্য সঙ্গী। এখানে যে কটি বসতি আমাদের চোখে পড়ল, তারা যে কীরকম আতঙ্কে জীবনযাপন করেন, এখানে না আসলে বোঝা সম্ভব হতো না। তো চলুন এক্সপ্লোর করে নিই সুন্দরবনের মইপিঠের একেবারে শেষ প্রান্তে অবস্থিত একটি গ্রাম, যার নাম কিশোরী মোহনপুর। আচ্ছা, এখানে যে দোকান করছেন, ভয় লাগছে না বাঘ যদি চলে আসে? বাঘ যদি চলে আসে, এখানে তো যখন তখন বাঘ আসে, তাই না? না, আসে আসে ভালোই আসে, কিন্তু বাঘ বাঘে ফেলে হয়, কিন্তু মানুষ হলে পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান শ্রেষ্ঠ। মানুষের কাছে সে তো মানুষ বুদ্ধিমান, তাওয়ার উপরে নাই না। ইদানিং এইখানে প্রচুর পরিমাণে বাঘ আসছে ওই পার থেকে, কিন্তু মানুষ আবার ধরে নিয়ে চলে জঙ্গলে দিয়ে এসছে। আচ্ছা আচ্ছা, ক্ষয়ক্ষতি হয়েছে, গরু বাছর এগুলো ক্ষতি করেছে। আচ্ছা, কিন্তু মানুষের ক্ষতি করে একজন মানুষ ক্ষতি হয়েছে ধরতে গিয়ে হয়েছে। আচ্ছা, আপনি এইমাত্র বললেন যে এই আশেপাশে বাড়িতে দিনের বেলা থাকে মানুষ, রাত্রিবেলা চলে যায় কেন? রাতে বলতে কি, এখানে কোনো বসতি নেই, তো বসতি নেই, দুটো বছর আছে, দূরে আছে। এখানে আমরা মৎস্যজীবী, আমি বাইরের ছেলে বলে এখানে থাকি। ও আচ্ছা আচ্ছা, নৌকো থাকি, বোটে থাকি, রাস্তাও মাঝে মাঝে গরম লাগে। মানে মেইনলি কি বাঘের ভয়ের জন্যই? বাঘের জন্যই না, এগুলো দেখুন একটা কথা বলি, এগুলো তো বসত তো আগে তো ছিল না। না, এটা একটা মানুষ আস্তে আস্তে দেশ গড়ে গড়ে আসছে, তো পরস্পর এসে এখানে এমন কি যেন হয়তো 100-200 বছর আগে দেশ গড়েছে এগুলো। আচ্ছা, আর বলছিলাম যে এইখানে মানে কেউ মানুষ ছিল, কিন্তু এখন মানুষ। বলছিলাম যে এখান থেকে নৌকা করে যাওয়া যাবে? যাওয়া আমার নৌকা আছে, সব আছে, কোথায় যাবেন? আছে। আর ওই পারে জঙ্গলটা কি বাঘের? বাঘের। °40 তাপমাত্রায় আমরা চলেছি ছাতা নিয়ে সুন্দরবনে বাঁধের। মইপিঠের একদম শেষ প্রান্তে যে রাস্তাটা আছে, সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি। আর এই যে দেখুন বন্ধুরা, জঙ্গল, বাঘের জঙ্গল, আর
এই যে রাস্তা আমরা হেঁটে চলেছি, আর এই দিকে হচ্ছে চাষের জমি, আর বাড়ি আশেপাশে নেই, একটু অনেকটাই দূরে আছে, কারণ যেহেতু এখানে বাঘের জঙ্গল, আর এই রাস্তা দিয়ে কেউ যায় না বললেই চলে। তো এখন দেখুন, তার কারণ দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পুরো ফাঁকা দেখুন। একদম জনমানবহীন স্থান, একদম যেটাকে বলে। এই রাস্তাতে দিনের বেলা যেতে ভয় করছে, একটা লোকজন নেই, করছে রাস্তা। আর একটাই কারণ, বাঘের আক্রমণ। এই মইপিট হচ্ছে আতঙ্কের আরেকটি নাম। মানে যাই বল, এর আগে আমরা কুমির মারি গেছি, হ্যাঁ, মরিচ ঝাঁপিয়েও গেছি, কাছাকাছি অনেক জায়গায় গেছি, বালির খাল গেছি, মানে এতটা ভয় লাগেনি এখানে যতটা ভয় লাগে। দ্বীপে গেছি, আর বাঘের আক্রমণেরও এত ঘটনা শুনি অন্য জায়গায়। ভয় লাগার আরেকটা কারণ হলো এখানকার মানুষজন ভীত হয়ে আছে, এতবার এখানে বাঘ আসছে। বন্ধুরা, এই জঙ্গলের পাশ দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বহুদূর হাঁটার পর একটা বাড়ি দেখতে পেলাম। ঠিক একটুখানি নেমেই এই যে পুকুর আর এই একটা বাড়ি। তো চলুন এই বাড়ির যে লোক আছে তাদের সাথে কথা বলে মানে নিই। একটা কথা বলছি, কতটা ভয়ানক পরিস্থিতিতে তারা এখানে বাস করে। এই বাড়ি আর একদম সামনে হ্যাঁ, জঙ্গল, হ্যাঁ, অপোজিটে জঙ্গল, যে কোনো মুহূর্তে বাঘ এখানে এসে আক্রমণ করে দিতে পারে। তো চলুন এই বাড়ির লোকরা কিভাবে থাকে, কিভাবে বেঁচে আছে, এটাই আপনাদের দেখাতে চলেছি। আর সবচেয়ে বড় কথা, এই বাড়িটার আশেপাশেও কোনো বাড়ি নেই। দেখুন একবার, সত্যি এই বাড়িটার আশেপাশেও কোনো বাড়ি নেই, একটাও বাড়ি নেই। এই যে জঙ্গল আর এই বাড়ি, আসুন দেখি। আপনারা কিভাবে আছে একটু দেখে নিন। দেখুন বন্ধুরা, নৌকা আটকানোর যে হয় না, লোহার কাটা, সেই কাটা, মানে বোঝাই যাচ্ছে এনারা হয়তো জীবিকা নির্বাহ করে নৌকা মাছ ফাছ ধরে হয়তো। আসুন বন্ধুরা। আর এই দেখুন বন্ধুরা, আমসত্ত্ব তৈরি করা হচ্ছে, প্রতিটি থালায় রাখা হয়েছে আমসত্ত্ব, বিভিন্ন ধাপে ধাপে এটা তৈরি হচ্ছে। এই দেখুন এই আমসত্ত্ব খুব সুন্দর। আছেন দাদা? আসবো কি? ও, বলছি একটু বসে যদি। বসো দাদা, এখানে বসো। কলকাতা থেকে এসেছি আমরা কলকাতা থেকে এসেছিলাম, তো তোমার সাথে একটু কথা বলতে চাই। তুমি বসো দাদা, তুমি বসো না, এখানে বসো, তুই এখানে বস। এখানটা বসুন, হ্যাঁ? এখানে বসুন। এটা সবাই সবাই জানতে চায়। লাভ লোকসানের ব্যাপার না, মানুষ যদি জানে এটাই। বলছিলাম যে দাদা, আপনার বাড়ি তো পুরো জঙ্গলের পুরো পাশেই একেবারে, আর মইপিট মানেই হচ্ছে আতঙ্কের একটা নাম। বিগত কয়েক বছর ধরে প্রচুর বাঘ এখানে বেরিয়ে আসে, মানুষকে আক্রমণ করেছে, ইভেন 3 মাস আগেও বনকর্মীকে আক্রমণ করেছে। আমরা কলকাতা থেকে এসেছি, আমরা সংবাদ মাধ্যমে এটা দেখেছি, তার জন্যই আসলাম। একেবারে জঙ্গলের পাশে আপনার বাড়ি, তো ভয় লাগে না? ভয় তো লাগে, তাহলে কিন্তু পরিস্থিতি এমন এরকমই থাকতে হবে। আচ্ছা, পরিস্থিতিও নির্ভর করছে। আপনার নাম কি? প্রসেনজিৎ পাল। প্রসেনজিৎ পাল। আমি ওইখান থেকে পুরো বাস স্ট্যান্ড থেকে অনেকটা হেঁটে হ্যাঁ, এসেছি। ওইখানটা, ওইটা আমাদের মেন রোড, হ্যাঁ, আমাদের রাস্তা। একটা হ্যাঁ, বাড়ি আমাদের চোখে বাড়ি দেখতে পেলাম না। মানে ওখানকার বাস স্ট্যান্ড লোক বলছে, মানে বাসের যে ড্রাইভার সে বলছে বাস থেকে নামতেও আমাদের ভয় লাগে, হ্যাঁ, মানে কোনো বাড়িঘর নেই, বাড়ির লোকজন থাকে না। সেই আপনাদের এই বাড়িটাই দেখলাম প্রথম একটা বাড়ি। তো বাঘের সঙ্গে সংসার করছেন? হ্যাঁ একদম। এই সামনে এসেছিল, সামনে এসে তো ধরে নিয়ে গেছে। এই সামনে বলতে? সামনে বলতে আমার জন্য এই নৌকা রাখা জঙ্গলটা, আছে, হ্যাঁ, হ্যাঁ, নৌকা রাখা আছে, ওই আচ্ছা, আচ্ছা। নৌকার পেছনে। বাপরে, মানে এই যে আমরা যে উপর দিয়ে আসলাম, যে হ্যাঁ, বাজারের হ্যাঁ। উপর দিয়ে আসলাম, দেখুন মানে বন্ধুরা, একদম বাড়ির কাছে, 1 বল- মিনিটও হাঁটা পথ হবে না। বললাম না যে বাঘের সাথে সংসার করছে। মইপিট মানেই আতঙ্কের দ্বিতীয় নাম। হুম। তো কি করেন দাদা? আমি মাছ ধরি, মাছ ধরেন মাছ ধরা জীবী। সুন্দরবনে, জঙ্গল হ্যাঁ, করেন, তাই তো? জঙ্গলে, হ্যাঁ। তো মধু কাটতে যাওয়াটা সবকিছু। সেখানেও তো একটা মানে হ্যাঁ। বাঘের একটা একদম। আক্রমণ থেকেই যায়। তো এরকম কিছু ঘটনা ঘটেছে যে মাছ শিকার করার সময় কোনো বাঘ দেখেছেন বা ওরকম কিছু? হ্যাঁ, 2-3 বার দেখেছি ওরকম। 2-3 বার হ্যাঁ, দেখেছেন? আমরা নৌকা নিয়ে যাচ্ছি, হ্যাঁ। খাড়ির ভেতরে, মানে জল খাড়ি আছে তো? হ্যাঁ, হ্যাঁ, খাড়ি। খাড়ির ভেতরে যাচ্ছি, তো ফট করে ও বেরিয়ে গেল।
আমরাও দাঁড়িয়ে গেলাম। হ্যাঁ দাঁড়িয়ে যাওয়ার পরে আবার আমরা ওই যখন ভেতরে ঢুকে গেলাম আমরা আবার বেরিয়ে চলে এলাম ওই খাল থেকে। বাপরে, তো ভয় লাগেনি? না, ভয় তো লেগেছে, ততটা হয়নি। মানে এটা ছাড়া আর অন্য কোনো উপায়ও নেই জীবিকা? হ্যাঁ, মানে মাছ আমাদের শিকার করা, জীবিকাই এইটাই। মাছ শিকার করা আর মধু সংগ্রহ করা। তো হ্যাঁ। আর আরেকটা কথা বলছি যে এখানে তো বললে বাঘ চলে আসে, কোনো ক্ষয়ক্ষতি করেনি কিছু? কাউকে কোনো ক্ষতি করেনি বাঘ? আমাদের এইখানে যেটা এসে সেটা ক্ষতি তো করেনি। সেটা করেনি মানে? করেনি। বাঘ তো মানে বেশিরভাগ আসে শীতকালে। হ্যাঁ, শীতকালে। শীতকালে তো প্রতি বছরই তো এখানে বাঘ আসে। হ্যাঁ হ্যাঁ। কোনো বছরই কোনো ক্ষতি কিছু করেনি? ক্ষতি করেনি বলতে ওই ছাগল, গরু ছাগল কিছু? হ্যাঁ, গরু ছাগল এরকম হয়নি আমাদের এলাকায়, এই এলাকায়, কিন্তু ওই দিকটাই হয়েছে। ওই দিকটা নিয়ে? হ্যাঁ, নগেনাবাদের দিকে হয়েছিল। নগেনাবাদের দিকে, তাই তো? নগেনাবাদে তো কিছুদিন আগে বাঘ ধরা পড়েছে, 1 মাসও মনে হয়নি। হয়নি। আচ্ছা, আরেকটা জিনিস বলছি, দেখুন বন্ধুরা, আমরা এখানে বসে আছি, আমাদের ঠিক ওপর দিকে মাথায় দেখুন একবার পেঁয়াজ ঝোলানো। চাষের পেঁয়াজ তো? আচ্ছা, খুব সুন্দর লাগছে দেখুন। যারা কলকাতাবাসীরা দেখেননি তারা দেখে নিন, এনারা চাষ করেছে সেই চাষের পেঁয়াজ, তাই তো? যে পেঁয়াজ গুলো এরকম উপরে ঝুলিয়ে রেখেছেন যাতে না খারাপ হয়ে না যায়, মানে পেঁয়াজ খারাপ হয়ে না যায়। হয়ে যাবে তো 1 বছর হয়ে যাবে। মানে 1 বছর ধরে থাকলেও পেঁয়াজ কোনো কিছু হবে না? পচবে না? না, 1 বছর থাকবে। আবার আগের বছর টেকনিক পেঁয়াজ ভালো রাখা। আচ্ছা, এই বাচ্চাদের ছাড়েন আপনারা বাইরে? না, বাইরে যেতে দেন না? মানে কিসের জন্য বলতে এই ফাঁকা জায়গা তো, বাঘের জন্য তো? দেখুন বন্ধুরা, এই বাচ্চারাও বাড়ির মধ্যেই ঘুরঘুর করে ওনাদের সামনে, বাইরেও যেতে দেয় না, যাতে বাঘ না নিয়ে যায় বা বাঘের কোনো আক্রমণ না হয়। ভাবুন কিভাবে ওনারা বসবাস করছে। ভয়ে এনারা থাকে, একবার কতটা ভয়ে এনারা এখানে বসবাস করছে। অনেক ধন্যবাদ। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। প্রতিটি বাঘেরই একটি নিজস্ব এলাকা থাকে। শাবক বাঘ যখন বড় হয় তখন সেই বাঘ নিজের এলাকা খোঁজার জন্য লোকালয়ে ঢুকে পড়তে পারে। আর বিশ্বের বিভিন্ন প্রাণী বিশেষজ্ঞদের মতে প্রতিটি বাঘই তার নিজের এলাকায় খুবই শক্তিশালী হয়, কিন্তু বাঘ যখন লোকালয়ে ঢুকে পড়ে তখন সেই বাঘ তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং সে ভীতু হয়ে যায়। কিন্তু সমস্যা হয় তখনই যখনই মানুষের সঙ্গে তার যুদ্ধ বাঁধে, তখন কিন্তু বাঘ খুবই আক্রমণাত্মক হয়ে যায়। আচ্ছা, বলছিলাম যে আপনারা এখানকারই বাসিন্দা? হ্যাঁ। এই জায়গাটার নাম কি? এই জায়গার মইপিট কিশোরী মোহনপুর। কিশোরী মোহনপুর। হ্যাঁ, এখানে প্রতি বছরে বাঘ আসে না, মাঝে মাঝে আসে। আচ্ছা, হয়তো এবছরে এলো আর 2 বছর পরে ফের আবার এলো, মোটামুটি আসে, ঘন ঘন আসে। আচ্ছা, আমরা এসছি কিছুদিন আগে, 3-4 মাস আগে, এই বিভিন্ন নিউজ চ্যানেলে দেখাচ্ছিল বাঘে এখানে অ্যাটাক করেছিল মইপিটে, এবং এখানকার বাসিন্দারা মানে বনকর্মীদের উপর রীতিমতো ক্ষুব্ধ, কারণ মানে ঠিক মতো মানে ধরতে পারছে না বাঘকে, এবং বাঘ যে এখানে চলে আসছে সেরকম রক্ষণাবেক্ষণ করতে পারছে না। মানে রক্ষণাবেক্ষণ বলতে বোঝাচ্ছি যে বাঘকে মানে যেরকম জাল দেওয়া হয় যে যাতে বাঘ না আসতে পারে, সেরকম কোনো কিছু ব্যবস্থা করছে না বলে। বাঘ এসেছিল আমাদের এখানে 25 ডিসেম্বর দিকে এসেছিল শীতকালে। সেই সময় আজকে সকালে আমরা দেখলাম যে হ্যাঁ বাঘ এসছে, প্রকৃত বাঘ এসছে। আমরা বন বিভাগে খবর দিলাম। হ্যাঁ, তার আগে আমাদের ভিডিও করে ছাড়া হয়েছে। আমরা ছিলাম, পিন্টু প্রধান বাবু ছিল। আচ্ছা, একটা লাঠি নিয়ে আমি দাঁড়িয়েছিলাম, পিন্টু বাবু ছিল আমাদের সভাপতি। আপনি লাঠি নিয়ে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, সেই ফটোটা তুলে ছবি দিয়েছিল। আচ্ছা, বাঘে মানে বাঘ যাতে আসছিল বলে সেই জায়গাটা আপনার ছবিও দিয়েছিল? হ্যাঁ, সেই জায়গাটা আমরা ছিলাম, বাঘ এসেছিল প্রকৃত। বন বিভাগে খবর দিলাম, যার সঙ্গে বন বিভাগে জাল দিয়ে ঘিরে দিল। আচ্ছা, দিয়ে খাসি দিল। এখন বন বিভাগের লোক এলো অন্তত 150-150। উপাসে 30 জন, এপাশে 30 জন গ্যাস দিচ্ছে রাত্রে। আচ্ছা, আমরা দোকান খুলেও আমরা গ্যাসে আছি। আচ্ছা, ভয় সন্ত্রাস পারলো। এবারে ও কি হলো না, রাত 12টার সময় খাঁচার মধ্যে পড়েছিল। আচ্ছা, এটা আমরা দেখিনি। আচ্ছা, যা পড়ে খাঁচা টোপ দেয় তো? হ্যাঁ, খাঁচি দিয়ে রেখেছে। দুখানা খাঁচা পেতে ছিল, একখানা খাঁচায় বাঘটা ঢেকে গেছে। আচ্ছা, রাত 12টার দিকে হবে ওটা। আচ্ছা, বাঘ আমাদের দেখতে দেয়নি। মানে আপনারা মন থেকে প্রস্তুত যে বাঘ আসলে বাঘের সাথে লড়াই করব,
হ্যাঁ তাই তো? হ্যাঁ, কিন্তু তার জন্য লাঠি সোটা যা আছে হ্যাঁ, আমরা এগিয়ে যাব, তাই তো? আচ্ছা, আরেকটা কথা বলছি, বাপরে। বাঘ এখানে ঢুকে মানুষের কখনো কোনো ক্ষতি করেছে? হ্যাঁ, এখানে প্রথমে আমি ঢুকেছিল একবার, আচ্ছা, তখন ঘর থেকে 10 বছর। শিপিনে আমার কান্তিনাঙ্গল ছিল, কান্তিনাঙ্গলের বনেদের মন্দির ছিল এখানে। হ্যাঁ। তা সেখানে আসছে আমাদের এখানে একজন ছেলে বাঘকে তাড়া করতে গিয়েছিল, তার ঘাড়ে পড়েছিল, সে ঘাটটা বাঁচিয়ে নিয়ে হাতটা ঠুকিয়ে দিত, ভিতরে হাতটা গুঁড়ে দিয়ে সব খড়টা দিয়ে তার সাজিয়ে তার সঙ্গে দেখা হয়। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞাসা আছে, বলছিলাম যে বাঘ তো এখানে বারবারই আসছে, হ্যাঁ মানে নদীর ওপারেই বাঘের জঙ্গল, হ্যাঁ, কোনো ব্যবস্থা নেই আটকানোর যে হ্যাঁ, বাঘ যাতে না সরকার আসে? থেকে জাল দিয়ে ঘিরছে, আচ্ছা, জাল দিয়ে ঘিরে রাখছে প্রতি বছর, হ্যাঁ, অনেকটা খরচা সরকার, আচ্ছা, তবু প্রত্যেক ফাঁক পেয়ে চলে আসে। এটা আচ্ছা। সরকারও বুঝতে তাও পারছে এখানকার স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ কেন? না। মানে বনকর্মীদের সরকার না, বনবিভাগও চেষ্টা করে দেখছি, আচ্ছা। ওদের ভুল নেই, বন বিভাগের কোনো ভুল নেই, না, তারা ওরা যথাসাধ্য চেষ্টা করছে, চেষ্টা করছে। কিন্তু হয় না, পরিস্থিতি এমন হয়ে যায় সেই সময় এখানে মানসিকতা খালা- ঠিক থাকে না। এখানে জল নিকাশি একটা খালা স্রোত চলে যায়, সেটা আচ্ছা, হয়তো ফাঁক থাকে, একটু সেখানে গলে চলে আসে। আচ্ছা, আবার আমাদের এখানকার লোক যায় সেখানে কাঁকড়া মাছ ধরতে, ফাঁক করতে হতে পারে, আচ্ছা, এইভাবে চলে আসবে। আচ্ছা, আচ্ছা। এবার আপনি যেখানে বসে আছেন সেখান থেকে বাঘ যেখানে আসে জঙ্গল, এটা একটু দেখান, আসুন এই সঙ্গে একটু দেখান, আসুন। দেখান আমাদের দর্শকদের একটু দেখান। দর্শকদের দেখান, আসুন। বন্ধুরা, আমরা এখন এমন জায়গায় যাচ্ছি যেখানে বাঘ আসে, এই দেখুন বন্ধুরা, তাই তো? আপনি নিজে একটু হাত দিয়ে দেখি, বলুন যে এইদিকে। ভাবুন তাহলে বন্ধুরা, আমরা এখন কোথায় আছি? এই জঙ্গল বাঘের জঙ্গল, বাঘের অবাধ বিচরণ। এই দেখুন বন্ধুরা, আর এখানে কি বাসস্থান আছে? না, এখানে একটু দূরে আছে, একটু দূরে আছে, 1-2 মাইল দূরে বাড়ি। আচ্ছা, এখানে 2-4টে দোকানপাট আছে, এছাড়া কিছু নেই। আচ্ছা। এখানে 2-4টে দোকানপাট ছাড়া আর কিচ্ছু নেই। এখানে বাঘের অবাধ বিচরণ, বাঘ এখানে যখন খুশি আসতে পারে। মানে ভাবুন, এখানে এনারা আছে, এনারাও আতঙ্কে আছে, মানে এনারা জানে বাঘ আসলে আমাকে বাঘের সাথে লড়াই করতে হবে, তার জন্য লাঠি সোটা সঙ্গে রাখেন তো। ভাবুন বন্ধুরা, কি জীবন, ডেঞ্জারাস জায়গা। রাত ভিত্ত কখন এসে পড়ে যাবেন। আচ্ছা, আপনার দোকান পাশে, তাই তো? হ্যাঁ, ওটা আমার এখানে দোকান, এনার দোকান হচ্ছে এই যে বন্ধুরা, 15-16 বছর দোকান। ওনার 15-16 বছর ধরে দোকান করছে পুরো বাঘের এরিয়ার মধ্যে। মানে মানুষ জীবিকা অর্জনের জন্য বাঘের সাথে লড়াই করতেও রাজি এখানে, দেখুন। পৃথিবীতে প্রচুর রকমের বাঘ আছে, কিন্তু এই সুন্দরবনের বাঘকেই মানুষ খেকো বাঘ বলা হয় কেন? তার অনেকগুলো কারণ বেরিয়ে এসছে, কিন্তু প্রধান কারণ এটিই মনে করে যে সুন্দরবনের জল যেহেতু লবণাক্ত জল, আর মানুষের রক্তের স্বাদও লবণাক্ত, তার জন্যে সুন্দরবনের বাঘ মানুষ খেকো বাঘ হয়ে উঠেছে বলে মনে করা হয়। এছাড়াও অনেক সময় বাঘ চোরা শিকারী প্রতি হিংসাপরায়ণ হয়েও মানুষ খেকো হয়ে ওঠে। বন্ধুরা, সুন্দরবনে এই গভীর জঙ্গলে মিষ্টি জলের খুব অভাব। ওখানে মিষ্টি জল পাওয়া যায় না, ওখানে লবণাক্ত জল, নোনা জল। তাই বিশেষজ্ঞের মতে যা ধারণা যে বাঘেরা ওই মিষ্টি জলে আসায় এই লোকালয়ে ঢুকে পড়ে। বন্ধুরা, আমরা এখন বসে আছি মইপিট অঞ্চলের একদম শেষ প্রান্তের ঠিক কিছুটা আগে এই কাকার বাড়িতে। তো এখানে তো আমরা আগেই শুনেছি বাঘ আসে, মাঝে সাঝেই আসে, আর মইপিট মানেই বাঘের আতঙ্ক তো লেগেই আছে। তো ইনি একটু অন্য রকমের আমাদেরকে উত্তর দিচ্ছেন যে যে এটা আমরা এটাকে নিয়েই চলি এবং এটা আমাদের নিত্য সঙ্গী হয়ে গেছে, তার জন্য এনারা ভয় পান না। তো ওনার মুখ থেকেই ডিটেলস শুনে নেবো উনি কি বলছেন। আচ্ছা, আপনার নাম? আমার নাম দুর্যোধন। আচ্ছা, মইপিট তো আগেই বললাম যে মইপিট মানে একটা, হ্যাঁ, এইখানটা তো মানে বাঘ তো আগাগোড়াই আসে। আমরা 2 বছর 1 বছর অন্তর কোনো ঠিক ঠিকানা নেই। আচ্ছা, কিছুদিন আগেই তো এসেছিল, মানে 2 মাস না 1 মাস আগে এসেছিল, পৌষ মাসে এসেছিল। এছাড়া আসে। তো এই ব্যবসায় কোনো ক্ষয়ক্ষতি করেছে? না।
এমনি ভয়ের ব্যাপার নেই। আচ্ছা, আর উনি প্রথমেই বলছে যে বাঘকে আমরা ভয় পাবো কেন, আমরা যদি না ক্ষতি করি তাহলে ওরা কেন ক্ষতি করবে, এটাও ঠিক। কিন্তু এখানে বাঘ আসার কারণ অনেকে বলছে যে এখানকার যারা জঙ্গল করে তারা মানে অনেক সময় নেট ছিঁড়ে ঢুকেই যায়, সেখান থেকেই বাঘ আসে, এটা কি ঠিক? এই ধরো বাইরে কালা জঙ্গলে ঘেরা আছে, হ্যাঁ, জাল কেটে চলে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাল কেটে চলে আসে, মানে জাল না কাটলে আর আসতে পারে না, তাই তো? ও আচ্ছা, তারপর ও চলাচল জিনিস কোত্থেকে আসবে না আসবে কে কার ঘিরে রাখবে। সেটাই। আপনি দেখেছেন কোনো না বাঘ? মানে হ্যাঁ, বাঘজন কোথায় কোথায় আমি জঙ্গলে গেলে দেখা যায়। জঙ্গলে গিয়ে দেখেছেন? মানে এইখানে এরিয়া দেখেন? আপনি এখানটা এলে আমরা যাই না। আমাদের এখানকার স্থানীয় যারা বাসিন্দা, ছেলে বলো মেয়েরা বলো, কেউ যাবে না, কেউ দেখতে যায় না। আপনি তার কি জন্য বন দপ্তর লোক আছে, তারা আসবে, তারা তাদের ঘিরে তাদের নিয়ে চলে যাবে। এখানটা পাবলিক কোনো যায় না। আপনি জঙ্গল কি করতেন? জঙ্গলে গেছেন? জঙ্গলে কাঁকড়া মাছটা ঢুকাবে। আচ্ছা, মানে আপনি জঙ্গল করতেন, মানে ইনি এক সময় জঙ্গল করতো, মাছও ধরতো এবং কাঁকড়াও ধরতো, তাই তো? তো পেটের জ্বালা বড় জ্বালা। আচ্ছা, মানে এখন আর করেন না? না, এখন তাও কত বছর করেছেন? না হলে অন্তত 10 থেকে 15 বছর। তাহলে তো আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে। নিজস্ব নৌকা ছিল? হ্যাঁ। এখনো আছে? না, বিক্রি করে দিয়েছেন? ও আচ্ছা আচ্ছা, মানে আপনি মাছ ধরেছেন তখন, মানে বাঘ দেখেছেন? বাঘ মানে একটা জিনিস বোঝা যায় যে এখানকার প্রধান জীবিকা হচ্ছে মৎস্য শিকার করা, আর একটা বয়সের পর তারপর আর তো সম্ভব হয়ে ওঠে না, তখন নিজেরা এখন কি করে? এখন বসে থাকি, চাষবাসে কাজ করেন। আচ্ছা আচ্ছা, ও ঘরের উঠোনেও দেখা যাচ্ছে, ওইগুলো কি সর্ষে? কড়াই, আচ্ছা সরি, ওটা কড়াই শুকোতে দিয়েছে, কড়াইয়ের ডাল, তাই তো? ভাঙা হবে, মানে আমাদের কাজে বাড়ি এসে 18 তারিখে কাজ আছে, জ্যৈষ্ঠী 18 তারিখ। আচ্ছা আচ্ছা, বাংলা। ও ঠিক আছে। আচ্ছা, আপনার বাড়িতে মানে কারা কারা আছে? না, আমার বাড়িতে শুধু আমরা 2 লোকে। ও, আমাদের 3টে মেয়ে বিয়ে হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ভাইপোর বিয়ে 18 তারিখে কথাবার্তা হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারলেন এখানকার মইপিঠের প্রধান জীবিকা হচ্ছে মৎস্য শিকার করা, মধু সংগ্রহ করা এবং কাঁকড়া ধরা, এগুলো আছেই। এবং তাছাড়াও চাষবাদ লেগেই রয়েছে। আর যারা মৎস্য শিকার করতে গেছে, একটা জিনিস দেখেছি, তারা প্রত্যেকেই বলে বাঘ দেখেছে। মানে মইপিঠের এই জায়গাটা এবং এই জঙ্গলটা সত্যি বাঘের মানে ডেরা বলা যায়, তাই তো? ঠিক আছে, আমরা এই বলে এখানে শেষ করছি এই ভিডিওটা। हम तुम कितने पास है, कितने दूर है चांद सितारे, सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे, मगर सच्चे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम। আরে দাঁড়ান দাঁড়ান বন্ধু, আপনারা যাচ্ছেন কোথায়? আরো বাকি আছে, শুনে যান। যদি আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তবে লাইক দিয়ে কমেন্ট করে আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন, যাতে ভবিষ্যতে আরো নতুন নতুন এবং অজানা দ্বীপের সন্ধান আপনাদের দিতে পারি। তাই যাওয়ার আগে আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।